আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ তৈরি করেছিলাম বেগুন টমেটোর সমন্বয়ে চিংড়ি মাছের একটি দ্রুত ও জনপ্রিয় একটি রান্না। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট এই তরকারি কিভাবে তৈরি করেছিলাম তাই দেখে আসি। প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে দিলাম একটি তেজপাতা, স্বাদমতো লবণ এবং আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে আসে। এই পর্যায়ে দিয়ে দিব আধা কাপ পানি, কারণ আমি এখন কিছু গুঁড়া মশলাই অ্যাড করব। আমি এখানে জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া নিয়েছি 1 টেবিল স্পুন করে, হলুদ গুঁড়া এবং আদা গুঁড়া নিয়েছি আধা টিস্পুন করে, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে আপনি আদা পেস্টও ইউজ করতে পারেন। রসুন পেস্ট দিয়ে দিলাম 1 টিস্পুন। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখনই দেখব তেল উপরে ভেসে উঠেছে তখনই দিয়ে দিব আগে থেকে কিউব করে কেটে রাখা একটি টমেটো। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে রান্না করব 2-1 মিনিট। আর এই সময়ের মধ্যেই দেখা যাবে টমেটোটা একটু সফট হয়ে এসেছে। আবারও একটু নেড়েচেড়ে নিব এবং দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ। সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এতে আমি অনেক উৎসাহ বোধ করি। আর যারা ইতিমধ্যে এই কাজটি করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। এবার 2 থেকে 3 মিনিট মাছটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব এবং দিয়ে দিব কিউব করে কাটা বেগুন। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। এই পর্যায়ে চুলার হিটটা থাকবে মিডিয়াম। ফিরে আসলাম 3 মিনিট পর। এই পর্যায়ে দেখা যাবে বেগুন, টমেটো আর চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে অ্যাড করে দিব 1 কাপ গরম পানি। এই পর্যায়ে চুলার হিটটা হাই করে দিব এবং ঢাকনা দিয়ে রান্না করব ঠিক 5 থেকে 6 মিনিট। ফিরে এলাম 6 মিনিট পর। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মজাদার হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা এবং ঢাকনাটা দিয়েই চুলাটা বন্ধ করে দেব। অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত সার্ভ করা হয়। আর এই সময়ের মধ্যে ধনিয়া পাতার ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যাবে। আর সেই সাথে তৈরি হয়ে গেল বেগুন টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা। এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, স্বাদটা ছিল তার চেয়েও বেশি। একবার হলেও বেগুন টমেটো দিয়ে চিংড়ি মাছ এভাবে ভুনা করুন এবং পরিবারের সাথে এনজয় করুন। ফিরে আসবো যে কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।